সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি এবং আমার তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম ময়মনসিংহে অবস্থিত সন্তোষপুর রাবার বাগানে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে বাগানটা আমরা ঘুরে দেখবো, কিছু ছবি টবি উঠবো এইটাই। তো তাই আমরা যথারীতি একটা অটোতে করে রওনা হই এবং পথিমধ্যে খেয়াল করি আকাশটা একদম কালো হয়ে গেছে, মানে বৃষ্টি বা ঝড় আসার পূর্বে যে অবস্থাটা হয় সেটাই। তো আমার একটু আবহাওয়াটা দেখে মন খারাপ হলো, কারণ নর্মালি আমাদের সময় হয় না। আর আজকে যে সময় করে ঘুরতে চেয়েছি, আজকের আকাশ এটাই অবস্থা। তো বলতে না বলতে এরই মাঝে ধূপধাপ করে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা আমাদের অটো থামাইয়া এক জায়গায় অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টিটা কমার, কারণ এই বৃষ্টিতে আসলে আগানো সম্ভব ছিল না। তো এরই মধ্যে আমরা ভিতরে বসেছিলাম এবং নিজেদেরকে পানি থেকে প্রোটেক্ট করার জন্য মানে যত রকম ব্যবস্থা করা যায়, পর্দা টান দিয়ে দুইটা থেকে কী একটা অবস্থা, মোটামুটি সবাই প্রায় একটু একটু ভিজে গেছিলাম আমরা। তো এভাবে কিছুক্ষণ থাকার পরে আমরা আর কি হালকা হালকা বৃষ্টির মাঝে রওনা হই। তো এবং কিছুক্ষণ মানে কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারি যে বৃষ্টি শুধু একটা নির্দিষ্ট এলাকায় হয়েছে, সব এলাকায় হয় নাই। মানে আমরা যে এলাকায় যাবো ওই এলাকায় বৃষ্টি হয় না, দেখেন এদিকে রাস্তাঘাট একদম শুকনা এবং একটা হালকা পাহাড়ি পাহাড়ি ভাইব আছে বলা যায়। এবং আমরা করতেছিলাম যে হয়তো বা এখন এখানে বৃষ্টি নাই, তবে আমরা যখন যাব তখন বৃষ্টি হয়ে যেতে পারে। এবং পাশে যেগুলো দেখছেন বাম সাইডে, এগুলো হচ্ছে সব আনারসের ক্ষেত। এই এলাকায় প্রচুর পরিমাণে আনারস চাষ করা হয়, কারণ এখানকার মাটি লাল মাটি যেটা, এই আনারস চাষের জন্য একদম উপযোগী। তো ফাইনালি অলমোস্ট আধা ঘন্টার একটা যাত্রার পরে আমরা যাই পৌঁছাই সন্তোষপুর রাবার বাগানে। এবং তারপরে আমরা অটো থেকে নামি এবং নামা মাত্রই শুরু হয়ে যায় ধূপধাপ ছবি ওঠা, মানে এক একজনের কী অবস্থার প্রস্তুতি নিতেছে ছবি ওঠার জন্যে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এবং আজকে আমরা এসেছি সন্তোষপুর রাবার বাগানে এবং আমার সাথে আছে আমার তিনজন বন্ধু, দুইজন আমার পাশে আছে এবং একজন মোবাইলে পেছনে আছে। তো আজকের আমাদের মিশন আজকে সারাদিন আমরা এই বাগানটা ঘুরে দেখবো এবং দেখাবো আপনাদেরকে এই বাগানটা। তো তারপরে আমরা এই জায়গাটা ঘুরে দেখা শুরু করি এবং এরই মাঝে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। তবে যেহেতু এখানে প্রচুর পরিমাণে রাবার গাছ, মানে গাছগুলো আর কি আমাদের জন্য এক প্রকার ছাতার মতো কাজ করতেছিল, তাই আর কি এই হালকা জোরে বৃষ্টি আমাদের খুব গায়ে লাগছিল না এবং আমরা জায়গাটা ঘুরে দেখছিলাম। এবং জায়গাটা বলতে গেলে সুন্দরই লাগছিল, বৃষ্টির কারণে আর কি আরও পরিষ্কার হয়ে গেছে গাছের পাতাগুলা, আর চারিদিকে একদম অন্যরকম সুন্দর সবুজ। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ছবি টবি উঠি এবং এরই মধ্যে আছে আবার আনারসের ক্ষেত। আমরা আনারসের ক্ষেতে যাই, ওইখানে ছবি টবি উঠি। তবে ওই রকম আনারস ধরে নাই, আনারস দেখি নাই। আমাদের ইচ্ছা ছিল যে আমরা আনারস খাবো, বাট আনারস পাই নাই আমরা। তো তারপরে আর অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফেরত চলে আসি এবং মাঝখানে যে ঘোরাঘুরি করছিলাম ওইগুলো আর কি ভিডিও করা হয় নাই। আমি যাই হুট করে ক্লান্ত হয়ে গেছিলাম, মানে ওইরকম ভিডিও টিডিও করতে ইচ্ছা করে নাই। বাট ফিরে আসার সময় রাস্তাটা খুব সুন্দর ছিল। আর এরই মধ্যে একটা মজার কাহিনী ঘটে, ওইটা হচ্ছে যে আমার এক বন্ধুর একটা জোক কামড় দেয়, ঠিক আছে? তো জোক কামড় দেওয়ার পরে আমরা ওরা ভয় দেখাই, হ্যাঁ, যে জোক কামড় দিছে, মানে জোক কামড় দিলে কী হয়, সাপের মতো দুইটা গর্ত হয়। তো আমরা ভয় দেখাই যে জোক কামড় দিছে, তখন টিকা দেওয়া লাগবে, মানে ভ্যাকসিন দেওয়া লাগবো। তো ও বিশ্বাস করে যে জোক কামড় দিলে ভ্যাকসিন দেওয়া লাগে এবং অন্যরকম একটা পরিবেশ, হাসাহাসি, মানে খুব মজার একটা পরিবেশ তৈরি হয়। আর এখন যে টিস্যুটা দেখাইতেছে এটা হলো মেইনলি ওই যে জোক যেখানে কামড় দিচ্ছে ওইখানে ধরে ছিল। জোক কামড় দিলে পরে অনবরত রক্ত পড়ে, মানে রক্ত পড়াটা বন্ধ হয় না। তো গাইস, আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এবং ভিডিও শেষে আমি আমাদের আজকের ভ্রমণে কিছু ছবি যুক্ত করে দিছি, আপনারা সেগুলো দেখতে পারেন। বাই বাই, ভালো থাকবেন সবাই।